না, এই ট্রেন শুধু তাদের নেয় যারা আর ফিরে আসবে না। হঠাৎ রাত, যখন সব শব্দ থেমে যায় আর যখনই অন্ধকার একটু গভীর হয়ে ওঠে, তখনই কিছু গল্প আমাদের খুঁজে নেয়। অমঙ্গলের রাতের আজকের গল্প, শেষ ট্রেনের যাত্রী। রাত তখন প্রায় 12টা। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কুকুরের ডাক আর মাঝে মাঝে বাতাসের শব্দ। রাশেদ দাঁড়িয়ে আছে একটা ছোট পুরনো রেল স্টেশনে। নাম কেউ ঠিক জানে না। লোকজন বলে এই স্টেশনটা নাকি অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে এখানে ট্রেন আসে। সেদিন রাশেদের খুব দরকার ছিল শহরে যাওয়ার, তাই সে অপেক্ষা করছিল। হঠাৎ দূর থেকে একটা ট্রেনের হুইসেল। ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। অদ্ভুত ব্যাপার, ভেতরে কোনো আলো নেই, তবুও দরজা খুলে গেল। রাশেদ একটু ভয় পেল, কিন্তু উঠে পড়ল। ভেতরে ঢুকে সে দেখল সব সিট খালি, শুধু এক কোণায় বসে আছে এক বৃদ্ধ লোক। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে ফ্যাকাশে। বৃদ্ধ ধীরে বলল, তুমি জানো এই ট্রেন কোথায় যায়? রাশেদ হেসে বলল, শহরে যাবে না? বৃদ্ধ মাথা নাড়ল। না, এই ট্রেন শুধু তাদের নেয় যারা আর ফিরে আসবে না। হঠাৎ ট্রেনের ভেতরের বাতাস ঠান্ডা হয়ে গেল। রাশেদ উঠে দরজার দিকে গেল, কিন্তু কোনো দরজা নেই, সব অন্ধকার। তারপর সে দেখল জানালার বাইরে কিছুই নেই, না স্টেশন, না কোনো আলো, খুটখুটে অন্ধকার। বৃদ্ধ আবার বলল, এই ট্রেনে যারা উঠে তারা সবাই এক সময় ভাবে তারা বেঁচে আছে। রাশেদের বুক ধড়ফড় করতে লাগলো। সে চিৎকার করে বলল, ট্রেন থামাও। হঠাৎ সব আলো জ্বলে উঠল। সব সিটে মানুষ বসে আছে, কিন্তু তাদের কারো মুখ নেই, শুধু ফাঁকা কালো। বৃদ্ধ ধীরে হাসল, তোমার জায়গাটা ঠিক করে নাও। তারপর ট্রেনটা একটা ভয়ঙ্কর শব্দ করে অন্ধকারের ভেতর হারিয়ে গেল। আজও নাকি সেই স্টেশনে মাঝরাতে ট্রেন আসে। কে জানে, হয়তো আপনিও সেই ট্রেনের পরবর্তী যাত্রী।